আসসালামু আলাইকুম। শরীফ মাহমুদ চলে এলাম ইয়ারটেক্স পাঞ্জাবির হোলসেল সেন্টার থেকে একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আজকে। এখন রাত্র প্রায় 10টার উপরে বাজে। হ্যাঁ, আমাদের মাত্র ক্লোজ হয়েছে, লোকজন সব চলে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে কিছু আলোচনা করি। যারা পাঞ্জাবি বিজনেস করেন, যারা এখনও কালেকশন করেন নাই, তো আপনারা দেরি করবেন না। আপনার বেচাকিনি কিন্তু শুরু হয়ে গেছে ঈদ উপলক্ষে। আজকে জানুয়ারির কয় তারিখ? জানুয়ারি মাসের 10 তারিখ। জানুয়ারি মাসের 10 তারিখ, এই জন্য আপনার সেল কিন্তু শুরু হয়ে গেছে। এখন যারা ছোট বিজনেস করেন, মানে বিশেষ করে ছোট বলতে তাদেরকে বলতে চাচ্ছি, বিশেষ করে প্যান্ট বিক্রি করেন, শার্ট বিক্রি করেন, টি শার্ট, পোলো শার্ট, 3 কোয়ার্টার, তারপর হচ্ছে সাথে অনেক সময় পাঞ্জাবিও বিক্রি করেন। হ্যাঁ, পাঞ্জাবি বিক্রি করেন, তো এইসব ধরনের পার্টিরা একটু পরে কিনেন, এটা আমরাও জানি। বিশেষ করে যারা 50 পিস 100 পিস করে মাল নিয়ে সেল টেল করেন, তো তারা পরেই কিনে। তো যাদের সরাসরি শুধু পাঞ্জাবির বিজনেস, হ্যাঁ, পাঞ্জাবির শোরুম আছে অনেকে, বা শোরুম ছাড়া অনেকে দোকানে বা বড় করে বা স্থানীয়ভাবে অনেকে বিভিন্নভাবে বিজনেস করেন, কেউ অনলাইনে করেন, কেউ দেশের বাইরে বিক্রি করেন। তো আপনারা কিন্তু পাঞ্জাবি কালেকশন দেরি করবেন না। কিছু কিছু কথা হচ্ছে বিজনেস কথা, ব্যবসায়িক কথা, এটা আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে আজকে মনে করেন ধরেন জানুয়ারি মাসের 10 তারিখ, তো ফেব্রুয়ারি 15 তারিখে হচ্ছে কিন্তু রোজা। তো সময় কিন্তু খুব কম, মাল কিনে নিবেন আবার আপনারা সেল করবেন। আর একটা বিষয় থাকে এবছর হচ্ছে আপনার সব বাইরে থেকে ট্যাক্স ফাঁকি মাকি দিয়া, বা আপনার হ্যান্ড হ্যান্ড লাগেজে করে বা ঘুরতে গিয়ে যারা আপনার যারা নিয়ে আসতো তারা বিক্রি করতো আপনার ইয়ের মধ্যে, নিজের দোকানে বিক্রি করতো, বা ঢাকায় অনেকে হোলসেল আনতো, ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে আসতো, গাড়ি দিয়ে বা ট্রাক দিয়ে নিয়ে আসতো। তো বিশেষ করে ইন্ডিয়া থেকে যারা নিয়ে আসতো, তো এখন কিন্তু ওই সুযোগটা কিন্তু নাই। হ্যাঁ, ওই সুযোগটা নাই, ওটা জানেন কি কারণে নাই, বা এখন বন্ধ আছে, ইন্ডিয়ার ভিসা টিসা সব কিছু বন্ধ আছে, বা ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নাই। তো এক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছি, তো এই সুযোগটা কিন্তু এবছর বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই ভালো হওয়ার কথা। ব্যবসায়িক লাইফ থেকে আমি যা শিখছি, সেটা থেকে অ্যানালাইসিস করে আমি বললাম। কারণটা হচ্ছে যেমন ধরেন, যেহেতু মানে একটা মার্কেট কিন্তু ওরা বাংলাদেশে দখল করে রাখছিল। হ্যাঁ, তো বাংলাদেশে যে দখল করে রাখছে মোটামুটি কিন্তু ও, বিদেশি কাপড় বিশেষ করে চায়না থেকেও আসতো, ইন্ডিয়া থেকেও আসতো, অন্যান্য দেশ থেকেও আসতো, বেশি ইন্ডিয়া থেকে আসতো। এটা সব ধরনের ক্যাটাগরি মিলায় কিন্তু 20-30% কিন্তু আপনার এই ইন্ডিয়ান মাল চলতো। হ্যাঁ, তো ওই 20-30% মাল যে চলতো বা বাহিরের ট্যাক্স ফাঁকি দিয়ে আসতো যে, তো এই ধরনের মালটা কিন্তু কিন্তু এবছর আসবে না। তো না আসার কারণে তো ওই মালের প্রেশারটা, চাপটা কিন্তু আমাদের দেশি মালের উপরে পড়বে। তো লাস্ট পর্যায়ে অনেকে কিনতে যাবেন, কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু আপনার যারা প্রোডাকশন করে হোলসেল করে আমাদের মতো, তাদের কাছে মাল পাবেন না। হ্যাঁ, এটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন, এটাই কিন্তু চিরন্তন সত্য। হ্যাঁ, আমার 15 বছর ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে বলছি, এটাই কিন্তু চিরন্তন সত্য। লাস্ট পর্যায়ে মার্কেটে মাল পাবেন না, বা খুচরা যারা নেবেন। আর এখানে কিন্তু শুধু এইটাই কিন্তু শেষ না, শেষ কিন্তু হচ্ছে আর আপনারাও মনে করেন যারা নেবেন, যারা খুচরা বিক্রি করবে ওদের জন্য কিন্তু ভালো। হ্যাঁ, একটা ভালো মানে ওদের সেলটা বেশি হবে। হয়তো যেটা আপনার 20 টাকা লাভ করতে, মানে 100 টাকা লাভ করবেন, ওটার 20 টাকা বেশি বাড়ায় লাভ করতে পারবেন। ঠিক আছে, মানে চলবে বেশি। আবার বেশি চললে লাভ কম করলেও পোষে, মানে সেল বেশি হইতেছে লাভ কম, ওই ধরনের হইতে পারে। অনেক সময় মাল আটকে থাকে না। বিশেষ করে গত একটা বছর গেছে, 24 সালের যে ঈদ গেছে, ওই ঈদে কিন্তু মানে আমরা মার্কেট অ্যানালাইসিস করে দেখছি, ওই ঈদের মধ্যে কিন্তু খুচরা বেচাকেনিটা সারা দেশের মধ্যেই কম হয়েছে অন্যান্য বছর থেকে। তো কেন কম হয়েছে? মানে কম হওয়ার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেশি ছিল। ঠিক আছে, কারণ মানুষ আগে হচ্ছে খাওয়ার চিন্তা কইরা দ্রব্যমূল্য বেশি ছিল, সাধারণ মানুষ কিনতে পারে না। পোশাক হচ্ছে হিসাব করছে যে পোশাক আগেরটা দিয়ে চালাই দিমু, বা যে দুইটা কিন্তু একটা কিনছে, বা আমি কিনবো না আমার ছেলেরে কিনে দিমু। ঠিক আছে, বা আমি আমি কিনবো না আমার ওয়াইফরে কিনে দিব, আমি কিনবো না আমার মায়ের কিনে দিব। ওই মানে এইভাবে একটু মানে সব বিষয় বিবেচনা করে মার্কেটে কিন্তু সেল কিন্তু খুচরায় কম হয়েছে। তো এবছর কিন্তু সেল হবে, কারণ এবছর কিন্তু মোটামুটি দেখেন দ্রব্যমূল্যের দাম কিন্তু চাল ডাল থেকে শুরু করে সবজি টবজি শুরু করে সব কিছু, গত বছর যেটা ছিল আপনার মনে করেন 100 টাকা, এখন এটা 40 টাকা হয়ে গেছে, 50 টাকা হয়ে গেছে। তার মানে এক্সাম্পল দিয়ে বুঝে, গত 1 বছর আগে ঈদের সময় যে বাজারটা আপনি করতে পারতেন 1000 টাকা, সেই বাজারটা এখন মানে 600 টাকা করতে পারবেন। তো তার মানে এখন আপনার একটু এদিকটাও এই ফ্যাসিলিটিটা হয়েছে। আবার মনে করেন বাহিরের মাল পাবেন না, দেশি মাল পাবেন, হোক কম দামি, বাইরের মাল না হয় একটু বেশি দামি হইতো বা ইয়ে হইতো ট্যাক্স ম্যাক্স দিয়ে। তো এটা হচ্ছে মূল ঘটনা।
মূল ঘটনা এটা। তো আমি যে কথাগুলো বলছি এগুলো ব্যবসায়িকভাবে মাথায় চিন্তা করে দেখবেন যারা ব্যবসা করেন। হ্যাঁ, এটাই কিন্তু চিরন্তন সত্য, এটাই চিরন্তন সত্য। মার্কেটে বেচা কিনি লাগলে তখন আর মার্কেটে কিন্তু মাল পাওয়া যাবে না, এরকম অনেক হয়। ঠিক আছে, মাল পাওয়া যাবে না। এখন পর্যন্ত আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে রেডি, আমাদের বড় বড় সেল শুরু হয়ে গেছে। এখন যারা পাইকারি সেল করে, যারা নিচ্ছে 2000 পিস, 1000 পিস, 500 পিস, 5000 পিস বা দেশের বাহিনী নিচ্ছে, ওরা পর্যন্ত এখন প্রোডাক্ট নিতেছে। তো আপনারা যারা এখনও মিস করবেন না, যারা এখনও আসেন নাই, আসবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের কাছে 2 থেকে 300 স্টাইল আছে বিভিন্ন রেটের, আমরা পাঠিয়ে দিব সবচেয়ে মার্কেটে সবচেয়ে কম রেটে। থ্যাংক ইউ।